বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচার এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বনগাঁর পেট্রোপল সীমান্তে যে সভার আয়োজন করা হয়, সেখান থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন, আপনি পাঙ্গা নিতে আসবেন না, ভুলে যাবেন না। হুঁশিয়ারি ইউনূসকে শুভেন্দুর। সেখানে থামেননি শুভেন্দু। বাংলাদেশ সীমান্ত থেকে কিছুটা দাঁড়িয়ে ইউনূস সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে দেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। তিনি জানান, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান, তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না ভবিষ্যৎ। আলু পেঁয়াজ কিভাবে খায় বাংলাদেশ দেখিয়ে দেব। আরও কি বললেন, চলুন আমরা ওনার মুখ থেকে শুনে নিই। এবার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন, ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয় ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয় হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙল বিজয়া দশমীতে, কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন, কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, বাঙালিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায়, তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো।